তো আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সদস্য সহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ, মঞ্চে উপস্থিত বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় আলেম ওলামাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ধর্মপ্রিয় মুসল্লিগণ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং সংক্ষিপ্তভাবে দু চারটি কথা বলার জন্য। আমার পরিচয় এখানে যারা উপস্থাপক ছিলেন এবং নেতা আমাদের খালেক চাচা দিয়েছেন। আমার বাবা অধ্যাপক এম মান্নান সাহেব অত্যন্ত জনপ্রিয় এবং সুপরিচিত ছিলেন আপনাদের মাঝে। আপনারা সকলেই জানেন যে আপনারা এই গাজীপুরবাসী তাকে বিশেষ করে কাউলতিয়াবাসী, এই কাউলতিয়ার কৃতি সন্তান উনি। কাউলতিয়ার ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে গাজীপুর 2 আসনের জনগণ বাংলাদেশের সর্বোচ্চ ভোটে আপনারা নির্বাচিত করে ওনাকে এমপি বানিয়েছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গাজীপুরবাসীকে সম্মানিত করেছিলেন ওনাকে মন্ত্রিত্ব দিয়ে। ওনাকে কি মন্ত্রিত্ব দিয়েছিলেন? ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় ওনার সৌভাগ্য হয়েছিল সে সময় হজ পালনের যে দায়িত্ব সেটা উনি ওনার হাতে করতেন এবং ওনার হাত ধরে অনেকেই হজ পালন করতে পেরেছিলেন। আমিও তখন ছোট ছিলাম, আমিও ওনার সাথে হজ পালন করেছি এবং পরবর্তীতে মহান আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন একাধিকবার উমরা পালনের জন্য এবং আমি সেখানে গিয়েছি। আমাদের সর্বশ্রেষ্ঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে গিয়েছি, বাবার সাথে উমরাও করেছি, হজও করেছি এবং অধ্যাপক এম মান্নান সাহেবকে মহান আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন বাংলাদেশের মানুষের প্রতিনিধি হিসেবে পবিত্র আল্লাহর ঘর সেই কাবা শরীফে দুইবার যাওয়ার। আপনারা জানেন যে বিগত ফ্যাসিবাদের সময় আপনারা যখন তাকে মেয়র নির্বাচিত করেছিলেন, সেটা থেকে ঈর্ষান্বিত হয়ে সেই স্বৈরাচারী সরকার তাকে 34টি মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রেখে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এবং 3 বছর পূর্বে উনি আমাদের মাঝ থেকে পবিত্র শবে কদরের রাতে উনি আমাদেরকে ছেড়ে চলে যান। শুধু ওনার উপর নয়, এরকম বিএনপি সহ যারা সকল রাজনৈতিক দল যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং বিশেষ করে আমাদের আলেম সমাজ, এই আলেম সমাজদের উপরও কঠিন অত্যাচার নির্যাতন এই স্বৈরাচারী সরকার করেছিল। আপনারা জানেন সেটা। আপনাদের শাপলা চত্বরের কথা মনে আছে, যে রাতে পাখির মতো গুলি করে আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছিল, সেই গণহত্যাকারী সেই স্বৈরাচারী খুনি হাসিনা। আমাদের মাওলানা আল্লামা মামুনুল হক সহ অনেক নাম নিতে গেলে অনেক রাত চলে যাবে, আমাদের অনেক আলেম ওলামাদেরকে তারা কারাবন্দী করে রেখেছিল, নির্যাতন করেছিল। দাড়ি টুপি দেখলেই তাদের শরীর জ্বলতো কিনা ভাইরা? আমাদের এই যে এই ধরনের মাহফিল আয়োজন করতে গেলে ডিজিএফআই, এনএসআই, পুলিশ সকলের পারমিশন নিতে হতো। এই বছর কি সেটা লেগেছে? আমি মনে করি আয়োজক কমিটি খুব সহজভাবে এবারের আয়োজন করতে পেরেছেন। তো বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার মরহুম পিতা অধ্যাপক এম মান্নান সাহেব, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। তার